ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তোমাদের দুটো সার্কিট দেওয়া রয়েছে, এইখানে একটা সার্কিট রয়েছে, এইরকম একটা সার্কিট রয়েছে, এই এ প্রান্ত আর এই বি প্রান্ত, এই এ আর বির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ নির্ণয় করতে হবে। আবার এই একটা সার্কিট রয়েছে, যখন বলছে চাবিটি খোলা থাকবে তখন তুল্য রোধ বের করতে হবে, আর বিতে বলছে এই চাবিটি বন্ধ থাকলে তখন তুল্য রোধ বের করতে হবে। দেখো, এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য একটু মাথায় রাখতে হবে একটা কথা, যে পয়েন্টে রোধ থাকবে না, দেখো এই পয়েন্ট এ আর এই একটা পয়েন্ট রয়েছে, এখানে কোনো রোধ নেই। যদি রোধ না থাকে তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম হবে, মানে এখানে যদি এ হয় এটাও এ হবে, যে লাল পেন দিয়ে মার্ক করা থাকলো। এখানে দেখো এখানে একটা রোধ রয়েছে, এখানে একটা রোধ রয়েছে, তাহলে এই পয়েন্টটা অন্য একটা কিছু একটা নাম হবে, এ হবে না। আর এদিক থেকে যদি দেখা হয় এই বি এর সাপেক্ষে যখন এই পয়েন্টে আসছে একটা রোধ রয়েছে, তাহলে এই এ বা বি কোনো নাম হবে না, অন্য যে কোনো একটা নাম দিয়ে দাও, ধরলাম এক্স। এবার বাকি দুটো পয়েন্ট রয়েছে, দেখো এখানে বি আর এই পয়েন্টটাতে কোনো রোধ নেই, এদিকে যখন যাচ্ছি এখান থেকে যখন এইভাবে যাচ্ছি কোনো রোধ নেই। রোধ না থাকলে কি বললাম, একই পয়েন্ট হবে, তাহলে এটা যদি বি হয় এখানেও কি হবে, বি হবে। এবার এদিক থেকে আসো, দেখো যখন এই প্রান্তে আসছো, এই বির রেসপেক্টে যখন এখানে আসছো একটা রোধ আছে, আবার এই এর রেসপেক্টে যখন এখানে আসছো একটা রোধ আছে, কিন্তু আবার তাকিয়ে দেখো তো এর রেসপেক্টে যখন এখানে যাচ্ছ কোনো রোধ আছে কি, এখানে এখানে কোনো রোধ আছে, রোধ নেই। তাহলে এই যে বিন্দুটা এক্স যেটা বলছো এটাও হবে কি এক্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যদি কোনো রোধ না থাকে, কোনো একটা সার্কিটে যখন আমি এগিয়ে যাচ্ছি যদি কোনো রোধ না থাকে, তাহলে প্রথমে যে বিন্দুটা ছিল এগিয়ে যাওয়ার পরেও যে বিন্দুটা হবে একই বিন্দু হবে। যেমন এখানে এইটা যদি এ হয়, যখন এগিয়ে যাচ্ছ এই পয়েন্টটায় কোনো রোধ নেই, তাহলে এখানটায়ও এ হবে। আবার এদিক থেকে যদি দেখো এক্স, এদিকে গেলে রোধ আছে তাই জন্য নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বিন্দু, আবার এদিক থেকে দেখলেও বিন্দু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যখন যাচ্ছি কোনো রোধ নেই তাই কোনো বিন্দু চেঞ্জ হচ্ছে না, এটা এক্স হলে এটাও হবে এক্স। এবার আমাদের সার্কিটটাকে সাজাতে হবে। আমাদের কটা পয়েন্ট দেখছি, যে এ বি আর এক্স, তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট কি কি, এ বি আর এক্স। তাহলে দুই প্রান্তে দুটো পয়েন্ট দিলাম, এখানে দিলাম এ, এখানে দিলাম বি। আচ্ছা, এ থেকে বি তে যেতে হলে এই একটা রোধ রয়েছে, মাঝখানে একটা পয়েন্ট পড়ছে কি এক্স, তাহলে এ থেকে যখন বি তে যাচ্ছি মাঝখানে একটা পয়েন্ট পড়ছে কি এক্স। দেখো এ আর এক্স এর মধ্যে একটা রোধ আছে আর, ঠিক আছে। আবার এক্স থেকে যখন বি তে যাচ্ছি তখন একটা রোধ আছে আর, এখানে এক্স থেকে বি তে যেতে হলে একটা রোধ আছে, এক্স থেকে বি তে একটা রোধ, এই দুটো রোধ আমাদের হলো। এবার দেখো এখানে রয়েছে কি এ, এখানে রয়েছে কি এ থেকে এক্স এ আবার একটা রোধ রয়েছে, এ থেকে এক্স, তাহলে এইটা এ এইটা এক্স, তাহলে এ আর এক্স এর মধ্যে আগেও ছিল এ এবং এক্স এর মধ্যে, এখনো আছে এ এবং এক্স এর মধ্যে, তার মানে কি সমান্তরাল সমবায়, দুটো বিন্দু একই, তাহলে সমান্তরাল সমবায় হবে, এইটা হলো। আবার এক্স থেকে বি তে যাচ্ছ মানে এই পয়েন্টটা এক্স আর এটা বি, তাহলে এখানটাও হবে কি সমান্তরাল সমবায়। এবার দেখো এই রোধটা আর এই রোধটা পড়ে রয়েছে, এই রোধটা কত আছে, আর আছে এ এবং এক্স এর মধ্যে, এ এবং এক্স এর মধ্যে, তাহলে এই এ আর এই এক্স, এ এবং এক্স এর মধ্যে। এই রোধটা কি রয়েছে, নাই বি এবং এক্স এর মধ্যে, তাহলে এই বি এক্স, তাহলে এখানেও রয়েছে একটা রোধ। ঠিক আছে, প্রত্যেকটা রোধের মান ছিল আর, এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এইটা আর, এটাও ছিল আর, এখানেও আর, এখানে রয়েছে আর আর আর, প্রত্যেকটা রোধ বলে দিয়েছে আর ওহম।
এইবারে দেখো এই এ এবং এক্স এর মধ্যে তিনটে রোধ আছে, কোন সমবায় আছে? প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় হলে তুল্য রোধের মান কিভাবে বের করা হয়? সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মানের ফর্মুলা হচ্ছে 1/r তুল্য 1/r ইকুইভ্যালেন্ট সমান কি হয়? 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে এখানে কি পাবে? 3/r। মানে কি পাবে? r তুল্য সমান কত পাবে না r/3। 1/r ইকুইভ্যালেন্ট আমাদের বের করতে হবে কি r ইকুইভ্যালেন্ট, তাহলে কত পাচ্ছি? r/3। তাহলে এই তিনটে রোধের যোগফল কত পাওয়া গেল না r/3। তাহলে এখানে একটা তিনটে যে তুল্য রোধ r তুল্য পেলাম কি r/3। আর এখানেও দেখো তিনটে সমান্তরাল সমবায় আছে, তিনটে সমান্তরাল সমবায়, এখানেও যে r তুল্যটা হবে কি r/3। ঠিক আছে, যদি ছবিটা করা হয় তাহলে কেমন আসবে দেখো। যদি ছবিটা করা হয় তাহলে কেমন আসবে না এই একটা রোধ আসবে, এই একটা রোধ আসবে, আর এই একটা রোধ আসবে। এইটা এ ছিল, এটা বি ছিল। এইটা বেরিয়েছে কত? আর তুল্য মানে বেরিয়েছে r/3, আর এখানেও বেরিয়েছে r/3। এবারে কোন সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায় থাকলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এখানটায় যে রোধটা আসবে একটাই রোধ হবে r/3 প্লাস r/3, r/3 প্লাস r/3 সমান কত হয়ে যাবে? 2r/3। তাহলে এখানে যে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মানটা কত হবে না 2r/3। এইটাই হবে অ্যান্সার। এইটা ছিল কি এ বিন্দু, এইটা হলো এ বিন্দু, আর এইটা হলো বি বিন্দু। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধটা কি আসলো না r/3। তাহলে এখানে যে এ বিন্দু আর বি বিন্দু ছিল তাদের মধ্যে তুল্য রোধটা কত আসবে? r/3। তাহলে এখানে যে এ বিন্দু আর বি বিন্দু ছিল তাদের মধ্যে তুল্য রোধের মানটা কত আসলো না 2r/3। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো আমরা পরীক্ষার হলে এসব কিছু করব না। কিভাবে আমরা শর্টকাট করব? আমরা তো ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলাকে ইউজ করে কিভাবে আমরা শর্টকাট করব। সার্কিটটা কমপ্লেক্স একটা সার্কিট ছিল, তাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এখন দেখো এইটুকু অংশ তোমাদেরকে আঁকতে হবে খাতায়। এইবার লক্ষ্য করো, এইটা ছিল আর, এটাও আর, এটাও আর। এখানে এ আর এক্স বিন্দুর মধ্যে তিনটে সমান্তরাল সমবায় আছে। আমরা জানি সমান্তরাল সমবায় হলে যে ফর্মুলাটা হয় সেটা হয় কি r/n। তাহলে এখানে কি হবে r/n। এখানে আর তো আরটা কি ছিল? তুল্য রোধ। এনটা কি ছিল? যতগুলো রোধ থাকবে। এখানে কটা রোধ আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কি হবে r/3। ফর্মুলা হচ্ছে সমান্তরাল সমবায়ে যে r/n সমান মানের রোধ হতে হবে। এখানে দেখো আর ছিল, এখানেও আর, এখানেও আর, তিনটে আর আছে, অর্থাৎ সমান মানের রোধ আছে। তাহলে r/n এখানেও নিশ্চয়ই r/n হবে, মানে কি r/3। এইবার তাকিয়ে দেখো যে ছবিটা তোমরা পাবে কি এইরকম একটা রোধ পাবে আর এইরকম একটা রোধ পাবে। ঠিক আছে, এটাও r/3, এটাও r/3। দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে এই r/3 প্লাস r/3 মানে কি 2r/3। তাহলে তুল্য রোধ যেটা হয়ে যাবে কি 2r/3। ক্লিয়ার?
এখন আমরা এই 2 এর দাগের কোশ্চেনটা সলভ করব। এখানে দেওয়া আছে এটা 6 ওহম, এটা 12 ওহম, এটা 12 ওহম, এটা 6 ওহম, আর এখানে নাম দেওয়া আছে কি এ বি বিন্দু, এটা এ আর এটা বি বিন্দু। দেখো প্রথমে যখন চাবিটি খোলা থাকবে, আমরা দেখছি কি চাবিটা খোলা আছে, তাহলে দেখো এই 6 আর 12 কোন সমবায় আছে, এই পথ থেকে যখন যাচ্ছি আমরা, এই এ বিন্দু থেকে যাওয়া শুরু করলাম, আমরা এইরকম ভাবে যাচ্ছি, এটা তো খোলা রয়েছে, এইরকম ভাবে যখন যাচ্ছি, তাহলে আমাদের কোনো অপশান নেই, একটাই পথ এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য কেবলমাত্র এই একটাই পথ, তাহলে এই দুটো কোন সমবায় আছে না শ্রেণী সমবায় আছে। আবার যদি এদিক থেকে যাওয়া হয় তাহলেও এই একটাই পথ, তাহলে এখানে কোনো অপশান নেই, তাহলে এটাও কি আছে শ্রেণীতে। যখন এই বিন্দু থেকে এই বি বিন্দুতে অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য এক বা তার বেশি অপশান থাকবে, তাহলে ধরে নিতে হবে যে ওটা সমান্তরাল সমবায় আছে। দেখো এখানে আসো, এই এ থেকে এক্সে যাচ্ছি, এই ওপরের রোধটা দিয়ে যেতে পারি, এই মাঝখানেরটা দিয়ে যেতে পারি, অথবা এই নিচেরটা দিয়ে যেতে পারি। তাহলে এখানে 3টে অপশান থাকছে যে এটাই যেতে পারো, অথবা এটাই যেতে পারো, অথবা এটাই যেতে পারো, তাহলে এটা সমান্তরাল সমবায়। আর যদি কোনো অপশান না থাকে, ধরো এই এ থেকে বিতে যাচ্ছি, এই দিক থেকে যখন আমরা যাচ্ছি তখন কোনো অপশান নেই, তোমাকে এইটা দিয়ে যেতেই হবে, তাহলে এটা কি শ্রেণী সমবায়। এদিক থেকেও যদি দেখো এটা শ্রেণী সমবায়। ঠিক আছে, এইবার এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হলে হয় তুমি এই পুরো পথটা দিয়ে যেতে পারো, অথবা এই পথ দিয়ে যেতে পারো। তাহলে যদি এই পথ দিয়ে যাও বা এই পথ দিয়ে যাও, মানে কি বি বিন্দুতে পৌঁছতে পারবে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য দুটো পথ রয়েছে, এদিকের একটা পুরো পথ আর এদিকের একটা পুরো পথ, অর্থাৎ কি এই দুটোর সঙ্গে এই দুটো প্যারালাল কম্বিনেশন আছে, অর্থাৎ সমান্তরাল সমবায়। প্রথমে আমি বললাম যদি এই পথে যাও তাহলে একটাই পথ, এই দিক দিয়ে যেতেই হবে। কিন্তু এবার বলছি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে কটা পথের মাধ্যমে যেতে পারবে, হয় এদিক দিয়ে না হলে এদিক দিয়ে। তাহলে এই পুরোটার সঙ্গে এই পুরোটা প্যারালাল কম্বিনেশন। দেখো কিভাবে আমরা সলভ করছি অপশান। এই প্রথমের এর দাগেরটা আমরা কিভাবে সলভ করছি, এরটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছি, এইটা এ আর এটা বি। এইটা এ, এইটা এ, এটা বি। দেখো এ থেকে বিতে যাওয়ার জন্য হয় এই পথটা ব্যবহার করছি বা এই পথটা ব্যবহার করছি। এই পথটা ব্যবহার করলে দুটো রোধকে অতিক্রম করতে হচ্ছে, এই 6 আর 12, এই পথে অবশ্যই যেতেই হবে, অন্য কোনো অপশান নেই। তাহলে 12 আর 6 যোগ করলে কত হয় 18 ওহম। আবার এদিক থেকে গেলেও কত হয় 18 ওহম। ঠিক আছে, ওকে। এইবার দেখো দুটো প্যারালাল কম্বিনেশন আছে, এ থেকে বিতে যাওয়ার জন্য হয় এই পথে যাও, এ থেকে বিতে যাওয়ার জন্য হয় এই পথে যাও, না হলে এই পথে যাও। তাহলে এটা প্যারালাল কম্বিনেশন রয়েছে। আর প্যারালাল কম্বিনেশন আমরা কি জানি, আর বাই এন, আর মানে কত যাচ্ছে 18, আর এন মানে কত 2, তাহলে এটা কত হবে 9 ওহম। দেখো তো আমরা তো শিখেছি যে ফর্মুলাটা আর ইকুইভ্যালেন্ট সমান মানে কি 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r, 1/r1 প্লাস 1/r2, r1 ও 18, r2 ও 18 লেখা যায়। তাহলে এখানে লসাগু কত হবে 18 হবে, আর উপরে আমরা পাবো কত 2, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সমান 2/18। তাহলে r ইকুইভ্যালেন্ট সমান কত হবে 18/2, মানে কত হবে 9 ওহম। ক্লিয়ার। এই বির কোশ্চেনটা বলেছে চাবিটা যখন বন্ধ থাকবে তখন তুল্য রোধ কত হবে। দেখো তো ওই ছবিটাকে আমরা একবার আঁকছি। তাহলে এইটা এ আর এইটা বি, তাহলে চাবিটা বন্ধ থাকছে মানে এইভাবে যোগ থাকছে। ঠিক আছে, আমি বললাম এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে যাচ্ছি এই দিক থেকে গেলে এই একটা রোধ পড়ছে, পরে এই বিন্দুটা আসছে, এখানে নাম চেঞ্জ হয়ে যাবে কেননা একটা রোধ আছে। আবার এখান থেকে এই বি বিন্দুতে চলে আসছো,
আর এদিক থেকে যখন যাচ্ছে একটা রোধ আছে, তাহলে নাম চেঞ্জ হবে। কিন্তু এই দিক থেকে লক্ষ্য করো তো, তাহলে এই বিন্দুটা যদি এক্স হয়, এখানে তো কোনো রোধ নেই, এই লাইনটায় তো কোনো রোধ নেই, তাহলে এখানেও যে বিন্দুটা এই একই বিন্দু হবে, এইটা এক্স হলে এটাও এক্স হবে। ব্যাস, এইবার দেখো এটা কত দেওয়া ছিল, 6 দেওয়া ছিল, এটা 12, আর এটা 12 ওহম, আর এটা 6 ওহম। তাহলে আমরা এ বি আর এক্স নেব, এদিকে থাকবে বি আর মাঝখানে থাকবে এক্স। তাহলে এ থেকে এক্সে যাচ্ছে একটা 6 ওহম রোধের মাধ্যমে, এ থেকে এক্সে যাচ্ছে 6 ওহম রোধের মাধ্যমে, এইটা হচ্ছে 6 ওহম এ থেকে এক্স। আবার দেখো এক্স থেকে বিতে যাচ্ছি 12 ওহম, এই যে এক্স থেকে বিতে যাচ্ছ 12 ওহম একটা রোধের মাধ্যমে, ঠিক আছে। আবার দেখো এ থেকে এক্সে যাচ্ছি এই 12 ওহম রোধের মাধ্যমে, এ থেকে এক্স, এইটা হচ্ছে 12 ওহম। এবার দেখো এক্স থেকে বি 6 ওহম, ক্লিয়ার? এটা ছিল 12 ওহম, এটা হচ্ছে 6 ওহম, ঠিক আছে। এইরকম যখন কমপ্লেক্স সার্কিট থাকবে, তোমাদেরকে এই কথাটা খুব ভালো করে মাথার মধ্যে নিতে হবে কি না, এই বিন্দুটাকে আমরা কি নাম দেব, এইটাকে এ নাম দেব, এ, এখানেও এ নাম দেব। এই এ থেকে যখন অপর একটা বিন্দুতে রোধকে ক্রস করে যাব, তখন এই নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এ ছিল, এখানে দেখো রোধ একটা আছে, এই যে রোধ আছে, তার জন্য আমরা এই নামটা দিয়েছি এক্স। কিন্তু এক্স এখান থেকে যখন এই প্রান্তে যাচ্ছি, দেখো কোনো রোধ নেই, তাই জন্য এই সেম নাম হচ্ছে এক্স। আবার এই এক্স থেকে এই রোধের মাধ্যমে যাচ্ছে এই প্রান্তটা, এটা কি নাম হবে, দেখো তো এদিক থেকে বি আছে, তাহলে কোনো রোধ নেই, তাহলে এটাও বি হবে। তাহলে এক্স থেকে যখন একটা রোধ ক্রস করে যাচ্ছি, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, বি হচ্ছে পয়েন্ট। আবার দেখো এদিক থেকে এক্স থেকে যখন এই পয়েন্টে যাচ্ছি, এটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা কি হবে, এই বি আর এর মধ্যে কি কোনো রোধ আছে, কোনো রোধ নেই, তাহলে এটাও হবে কি বি। এইটুকুটা তোমাদেরকে ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, তাহলে এই কমপ্লেক্স কোশ্চেনগুলো সলভ করা ইজি হবে। তাহলে এখানে দেখো 6 আর 12 দুটো কোন সমবায় রয়েছে, সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে সমান্তরাল সমবায় যদি হয়, আর যদি দুটো ভিন্ন রোধ হয়, তাহলে আর তুল্য সমান কি বেরোবে, আর তুল্য সমান বেরোবে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, মানে কি 6 ইন্টু 12 ডিভাইড বাই 6 প্লাস 12, দুটোর গুণফল বাই যোগফল। তাহলে 6 ইন্টু 12 ডিভাইড বাই কত হবে, 12 আর 6 18, 6 3 18, 3 4 12, মানে কত হবে 4 ওহম। এইটুকুটা পেলাম কি 4 ওহম। এদিকেও দেখো, এদিকে 6 ছিল, এদিকে 12 ছিল, আবার এদিকে 12 আছে, এদিকে 6 আছে, কোনো ব্যাপার নয়। তাহলে কি হবে, এখানটায়ও যে পাবে আর ইকুইভ্যালেন্ট কত পাবে না 4 ওহম পাবে, ক্লিয়ার? এটা কিভাবে আসলো যে রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, দেখো তো, এসো সবাই, 1 বাই আর ইকুইভ্যালেন্ট মানে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2, ক্লিয়ার? তাহলে এদের লসাগু কত হবে, R1 R2, এখানে কত হবে উপরে, এই R1 R2 কে R1 দিয়ে ভাগ করলে পড়ে থাকে R2 প্লাস এখানে হবে R1। এইবার দেখো তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট এটা পেয়েছো, 1 বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে, এইটা উল্টে যাবে, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। দেখো এখানে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ছিল, কিন্তু আনতে হবে কি আর ইকুইভ্যালেন্ট, তাহলে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, এইভাবে এই ফর্মুলাটা এসছে। তাহলে এখানে তোমরা কি দেখছো, এই দুটো মিলিয়ে যেটা পাচ্ছ, তোমরা পাচ্ছ কি 4 ওহম, আবার এই দুটো মিলিয়ে পাচ্ছ 4 ওহম। কি দেখো এ থেকে এক্স এ যাচ্ছি, এইভাবে আমরা এই একটা রোধ, এটা ছিল এ, এটা ছিল এক্স, আর এই এক্স থেকে বিতে যাচ্ছি, এক্স থেকে বিতে যাচ্ছি। তাহলে এ থেকে এক্স এ যাওয়ার জন্য আমরা পেয়েছি 4 ওহম, আর এই এক্স থেকে বিতে যাচ্ছি 4 ওহম।
তাহলে দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? দুটো যোগফল হয়ে যাবে, তাহলে হবে কত? 4 2 8। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান পেয়ে যাবে 4 + 4 সমান 8 ওহম। বা তোমরা জানো এন আর ফর্মুলা, এন মানে কত? একটা, দুটো, 2, আর আর এর মান কত? 4, তাহলে 4 2 8 ওহম হবে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আশা করছি সবাই এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তিনের দাগের কোশ্চেনটা এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টে বাহুতে এ বি বাহু সেখানে দেওয়া আছে 30 ওহম রোধ, বিসি বাহু সেখানেও দেওয়া আছে 30 ওহম রোধ, সি এ বাহু সেখানেও দেওয়া আছে 30 ওহম রোধ। এই এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ? এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই, তাহলে কতগুলি পথের মাধ্যমে আমি যেতে পারবো? দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হলে এই একটা পথের মাধ্যমে আমি যেতে পারি, অথবা এই দিক থেকে ঘুরে ঘুরে আমি আসতে পারি। যখন এদিক থেকে ঘুরে ঘুরে আসছি, এই পথে দুটো রোধ পড়ছে না বাধ্যতামূলক, এই 30 ওহম আর এই 30 ওহম, তাহলে এই দুটো আছে শ্রেণী সমবায়। আর এই এ থেকে বিতে আসার জন্য এই পথটায় অথবা এই পথে, এই দিক থেকে এইটা পথ 1 বললাম, বা এদিক থেকে এইটা পথ 2 বললাম। এ থেকে বিতে আসার জন্য তো দুটো পথ, একটা এই 1 নম্বর পথ আর একটা এই 2 নম্বর পথ। তাহলে এইটার সঙ্গে এই যে পুরোটা রয়েছে সমান্তরাল সমবায় হবে। তাহলে দেখো, যদি ছবিটা আঁকা হয়, এদিকে থাকবে এ আর এখানে থাকবে বি, ঠিক আছে? এই এ থেকে বিতে তো এই একটা রোধ ডাইরেক্ট আসছে, ঠিক আছে? আর এখান থেকে এই এ থেকে সি আর সি থেকে বি, তাহলে এইরকম ভাবে এই এ থেকে এই একটা সি আর সি থেকে এই একটা রোধ বি। তাহলে দেখো, এই এ থেকে বিতে যখন যাচ্ছি এই পথটায় দুটো আছে কি শ্রেণী সমবায়, তাহলে এখানে যেটা পাবো আর তুল্য কত পাবো? আর তুল্য পাওয়া যাবে, এটাও 30 আছে এটাও 30 আছে, সমান কত হবে? 60 ওহম। এটা যেমন 30 ওহম আছে, ঠিক আছে? তাহলে যদি ছবিটাকে সিম্পলিফাই করো কেমন হবে? তাহলে এই দিকে একটা রোধ আছে, তার সঙ্গে এই দিকে একটা রোধ আছে, আর এইটা বি বিন্দু আর এটা হলো এ বিন্দু। তাহলে এইটা 30 ওহম আর এইটা 60 ওহম। তাহলে দুটো প্যারালাল আছে, প্যারালাল থাকলে আমরা কি সমীকরণ জানি? যে আর তুল্য সমান R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। R1 মানে কত? 30, R2 মানে কত? 60, আর R1 প্লাস R2 60 প্লাস 30 যোগ করলে কত হয়? 90। তাহলে 30 3 90, 3 20 60, তাহলে উত্তর হবে কি? 20 ওহম। তাহলে আর তুল্য সেটা হবে কত? 20 ওহম। ক্লিয়ার? দেখো, আমরা এই এতগুলো যে করেছি এই স্টেপ কিছু করব না, এই ছবিটা থেকে দেখে করতে পারি কিনা। এই এ থেকে বিতে আস, এই পথটা দিয়ে আসার জন্য দুটো রোধ পড়ছে মাস্ট। এই পথে যদি যাও এই বি বিন্দুতে, তাহলে এই দুটো রোধকে অতিক্রম করতেই হবে। তাহলে এই দুটো কি আছে? শ্রেণী সমবায়। তাহলে 30 আর 30 যোগ করলে যে আমরা যেটা পাচ্ছি আর ইকুইভ্যালেন্ট শ্রেণীতে আছে, তাহলে 60 ওহম। এবার দেখো, এই দুটো নেই, এই দুটো মিলে কি একটা হয়ে গেছে? এই এ বিন্দু থেকে বিতে আসছো এই 60 ওহমের মাধ্যমে, অথবা এই 30 ওহমের মাধ্যমে, অথবা কথাটা বলছো, তাহলে কি সমান্তরাল সমবায়। তাহলে 30 আর 60 সমান্তরালে আছে, তাহলে কি হয়ে যায়?
30 × 60 ডিভাইড বাই 30 প্লাস 60, তাহলে 3 3 9 3 20 60, তাহলে এইভাবেও আমরা পেয়ে যাচ্ছি 20 ওহম। তাহলে তোমাদের পরীক্ষায় যে খাতায় অনেকটা করতে হবে সেই ব্যাপারটা নয়, তোমরা যদি ভালো করে শিখতে পারো খাতায় ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা বোঝা গেল। চলো এবারে এই একটা দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বলছে এ এবং বি বিন্দুতে তুল্য রোধ। এটা কোথায় দেওয়া আছে না, এটা কেন্দ্রে দেওয়া আছে আর বিটা এই পাশে দেওয়া আছে। সবাই ভালো করে লক্ষ্য করো, সবাই এসো ভালো করে লক্ষ্য করো। এখানে যদি বি হয় এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা এখানে বি দেখো তো কোনো রোধ নেই, রোধ নেই, এইটা চলে এসছে। তাহলে যদি রোধ না থাকে তাহলে কি নাম হয়, সেম পয়েন্ট হবে, তাহলে এটাও হবে বি। দেখো এখান থেকে যখন এদিকে আসছি কোনো রোধ নেই, তাহলে এটাও সেম পয়েন্ট হবে বি। এখান থেকে যখন এই পথ দিয়ে আসছো এখানেও কোনো রোধ নেই, তাহলে কি হবে, সেম পয়েন্ট বি। ক্লিয়ার? তাহলে এবার দেখো দুটো পয়েন্ট রয়েছে এ আর বি, এখানেও এ আর বি, এখানেও এ আর বি, এখানেও এ আর বি। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এ আর বির মধ্যে একটা দুটো তিনটে চারটে রোধ যোগ আছে। তাহলে এখানে তুল্য রোধ কত হবে, আর বাই এন হয়। এটা কি সমবায় আছে, সমান্তরাল সমবায়, আর বাই এন হয়। আর মানে কত, আর দেওয়া আছে, আর এন মানে কত 4 দেওয়া আছে, তাহলে আর বাই 4 ওহম অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই? দেখো এবারে কিভাবে আসছে, এ আর বি বিন্দু, এদিকে থাকবে এ, এদিকে থাকবে বি। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ডাইরেক্ট একটা এই দিক থেকে দিলাম। ঠিক আছে, এইবারে এদিকে একটা আছে, আবার এই একটা আছে। দেখো এ আর বি বিন্দুর মধ্যে এইটা আমি প্রথম এইটা ধরলাম, তারপর একটা এ আর বি বিন্দুর মধ্যে এইটা ধরলাম। এবার এইটা কি হবে, এ আর বি বিন্দুর মধ্যে আরো একটা রয়েছে, এইটা এ আর বি বিন্দুর মধ্যে। তাহলে দেখো প্রত্যেকটার আর আছে, আর 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 আর। তাহলে কোন সমবায় আছে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা কি, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r। চারটে আছে, তাহলে কি হবে 4/r হবে, 4 ডিভাইডেড বাই r। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট পেলাম। কেবলমাত্র r ইকুইভ্যালেন্ট কত হবে না, r/4 হবে। এইটাই হবে অ্যান্সার, এই যেটা এসেছিল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন সবাই সলভ করতে পারবে। গুড। চলো এখন সবাই এই দুটো কোশ্চেন দেখো। 5-এর দাগের কোশ্চেনটা দেখো। প্রথমে এইরকম একটা সার্কিট দেওয়া আছে, বলছে তোমাকে ওই একই রকম এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিভাবে করবে, এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এটা তো এই আগের ছবিগুলোর মতো নেই। তাহলে এখানে তোমাদেরকে ওই ব্রহ্মাস্ত্র শেখানো হয়েছে, যে যেখানে রোধ থাকবে না সেই পয়েন্টটা একই হবে, আর রোধ থাকলে পয়েন্টটা আলাদা নাম হয়ে যাবে। দেখো ব্রহ্মাস্ত্রটা কি কাজে লাগছে, ব্রহ্মাস্ত্র, তোমাদের যে ব্রহ্মাস্ত্র শেখানো হয়েছে কি, যেখানে কোনো রোধ থাকবে না সেখানে ওই পয়েন্টটা একই হবে। এই দেখো এখান থেকে এই যে যাচ্ছে কোনো রোধ নেই, এইখানে যে পয়েন্টটা হবে কি, সেটাও এ হবে। তাহলে এইখান থেকে এইখানে যে আসছি কোনো রোধ নেই, এখানেও পয়েন্টটা তাহলে কি হবে, এ হবে। এই ব্রহ্মাস্ত্র যার কাছে থাকবে সে এখানে জয়লাভ করবে, আর যার কাছে ব্রহ্মাস্ত্র থাকবে না এই কোশ্চেন সলভই হবে না। তাহলে এই দেখো এ থেকে এদিকে যাচ্ছি রোধের মাধ্যমে, তাহলে এই পয়েন্টটা কি হবে, একটা রোধ আছে মানে কি আলাদা নাম হবে। কি নাম, এ আর বি বাদ দিয়ে যে কোনো আলাদা নাম। তাহলে আমি ধরলাম এটা এক্স। ঠিক আছে, এই যে এখানে আসছি এখানেও কি হবে, তাহলে কোনো রোধ নেই, তাহলে এটাও হবে এক্স। ঠিক আছে, এইবারে দেখো এইটা বি মানে কি, এটাও হবে বি, মানে তুমি বলতে পারো যে এটাও হবে বি, কোনো রোধ নেই। এইখান থেকে রোধ আসছে রোধের মাধ্যমে, তাহলে এখানে নাম আলাদা হয়ে যাবে। কি নাম হবে এখানটা, আমরা ধরলাম ওয়াই। তাহলে এখানে যদি ওয়াই হয় এখানেও ওয়াই হবে। ক্লিয়ার? তাহলে এ ওয়াই এক্স বি চারটে পয়েন্ট পেলাম আমরা।
তাহলে দেখো এবার কেমন ভাবে ছবিটা আঁকা হচ্ছে। এ ওয়াই এক্স বি, তাহলে প্রথমে এ থেকে বি তে, তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য এক্স ওয়াই দুটো বিন্দু পড়ছে। এখানে এ নাম দিলাম আর এখানে নাম দিলাম বি। তাহলে এ থেকে প্রথমে কিসে যাচ্ছি? ওয়াইতে। এ থেকে যাচ্ছি ওয়াইতে, আবার এ থেকে যাচ্ছি এক্সে। তাহলে এমনভাবে দুটো পয়েন্ট তোমাকে চিন্তা করতে হবে। তো এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের এসে যাবে যে পয়েন্টটা কেমনভাবে দেব। কিন্তু এই প্রথমে দেখো এ থেকে আমরা কিসে যাচ্ছি? ওয়াইতে যাচ্ছি, আবার এ থেকে এক্সে যাচ্ছি। তাহলে দুটো পয়েন্ট তোমাদেরকে ধরতে হবে। কিভাবে ধরবে? এক্স আর ওয়াই। আবার দেখো এক্স থেকে আমরা বিতে যাব, তাহলে এ থেকে এক্সে যাব, এক্স থেকে বিতে যাব। দেখো তো এইরকমভাবে দুটো পয়েন্ট ধরছি, এইটাকে ধরছি এক্স আর এদিকে ধরছি ওয়াই। এ থেকে প্রথমে আমরা যাচ্ছি কি? এ থেকে এক্সে যাচ্ছি, এ থেকে এক্স, এ থেকে এক্স। আবার এই এ থেকে ওয়াই, এ থেকে ওয়াই, এ থেকে ওয়াই হলো। এবার দেখো ওয়াই থেকে এক্স, ওয়াই থেকে এক্স, মানে কেমন? এইভাবে ওয়াই থেকে এক্স। আবার দেখো ওয়াই থেকে বি, এই যে ওয়াই আর এই বি, ওয়াই থেকে বি, ঠিক আছে। বাকি দেখো এক্স থেকে বি, এক্স থেকে বি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা কত ছিল? আর, এটাও আর, এটাও আর রয়েছে, এখানেও আর রয়েছে, এখানেও আর রয়েছে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা রোধ, এখানেও 1 2 3 4 5। তাহলে এখানে আমরা তুল্য রোধ কিভাবে বের করব? দেখো তো এদিক থেকে যখন এ থেকে বি তে যাচ্ছি, এই দুটো রোধ রয়েছে শ্রেণীতে। কারণ কি? এই পথে যখন যাওয়া হচ্ছে তখন মাস্ট দুটো রোধকে মারিয়ে যেতে হচ্ছে। আবার এদিক থেকে যখন যাওয়া হচ্ছে তখন মাস্ট এই দুটো রোধকে মারিয়ে যেতে হচ্ছে। মানে এইটার সঙ্গে আর এইটা শ্রেণী সমবায় থাকছে। কিন্তু এই মাঝখানে এই বেটা কথা থেকে আসলো? এইখানে তোমাদের একটা নতুন কনসেপ্ট, হুইটস্টোন ব্রিজ। কি? হুইটস্টোন ব্রিজ তোমাদেরকে জানতে হবে। হুইটস্টোন ব্রিজ, WHEATSTONE, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। কি বলা হয়? হুইটস্টোন ব্রিজ। এর নীতি তোমাদেরকে জানতে হবে, তবে এই কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। এই যে ওপরের দুটো রোধ রয়েছে, এই যে ওপরের দুটো মানে কি? এ থেকে এক্সে যাচ্ছে আর এক্স থেকে বিতে যাচ্ছে। এই রোধটা আর এই দুটো রোধ, এদের অনুপাত, এখানে অনুপাত কত না? R/R, ঠিক আছে। আবার এই নিচে যে এ থেকে বিতে যাচ্ছি, এই একটা এ থেকে ওয়াই, সেখানে রোধ আর, আর ওয়াই থেকে বি, সেখানে রোধ আর। তাহলে এই দুটোর অনুপাত, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য ওপরের দুটো রোধ আর নিচের দুটো রোধের অনুপাত যদি সমান হয় তাহলে এর কোনো ভূমিকা নেই। মানে কি? তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে এই মাঝখানের রোধটার কোনো ভূমিকা নেই। দেখো এখানে R/R মানে 1, এখানে 1 হচ্ছে। তার মানে কি না? এই রোধটার কোনো ভূমিকা নেই। এইটা তোমাদের কন্ডিশন, হুইটস্টোন ব্রিজ হওয়ার জন্য কন্ডিশন। এই দুটো রোধের অনুপাত, মানে ওপরের দুটো রোধের অনুপাত আর নিচের দুটো রোধের অনুপাত সমান হতে হবে, তাহলে এই রোধটার কোনো ভূমিকা নেই। এইবার দেখো যদি এই রোধটার কোনো ভূমিকা না থাকে তাহলে একে মুছে দাও, মুছে দাও একে পৃথিবীর মানচিত্র থেকে। তাহলে দেখো এ থেকে বি তে যখন যাচ্ছ, এই একটা রোধ, এই একটা রোধ, এই পথে যখন যাচ্ছ এই পথে যেতে পারি অথবা এই নিচের পথে যেতে পারি। তাহলে এই পথে যখন যাচ্ছি এই রোধটাকেও মারাতে হচ্ছে, এটাকেও মারাতে হচ্ছে। তাহলে দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কি হবে? R+R, মানে কি? 2R। ক্লিয়ার? নিচেও যখন যাচ্ছি দুটো রোধকে মারিয়ে যেতে হচ্ছে,
তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে 2r। ক্লিয়ার? এইবারে দেখো এইটা আর এইটা কি সমবায় রয়েছে? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা আমরা কি জানি? যে আর ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে r1 মানে কি 2r ইন্টু r2 মানে কি 2r ডিভাইড বাই r1 প্লাস r2, r1 ও 2r আর r2 ও 2r। তাহলে এখানে কত পাচ্ছ? 2r গুণ 2r ডিভাইড বাই 2r প্লাস 2r মানে 4r। তাহলে আর আর কাটা গেল, আর 2 2 4, আর এখানে একটা 2 কাটা গেল। তাহলে কি পেলে? তুল্য রোধটা কি পেলে? আর। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে গেল? না আর। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন সবাই সলভ করতে পারবে। তাহলে এখানে কটা রোধ ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচটা রোধ দেখলে তোমরা কি করবে? হুইটস্টোন ব্রিজ। এই নয় যে পাঁচটা রোধ হবে, 6টা রোধও হতে পারে। এই মাঝখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা রোধ যেতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসবো এগুলো। তো এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো 6 দাগের কোশ্চেনটা। এখন 6 দাগের কোশ্চেনটা সবাই দেখো। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে। তাহলে এই একটা পথ এইভাবে আসতে পারি, বা এই একটা পথ এইভাবে আসতে পারি, বা এই দিক থেকে আসতে পারি। তাহলে প্রথমে দেখো এই বিন্দুটার নাম কি হবে? এইটা তো নিশ্চয়ই আলাদা কিছু একটা বিন্দু হবে, ধরলাম এক্স। এখানেও একটা রোধ রয়েছে, মানে কি এটা আমি একটা অন্য নাম দিলাম ওয়াই। ঠিক আছে, এখানেও এই বিন্দুটা কি হবে? এখানে হবে বি। কেন না? এই বি আর এখানে কোনো রোধ নেই। ক্লিয়ার? এইবারে দেখো এ থেকে যখন আমরা এইভাবে আসছি তখন ভালো করে লক্ষ্য করো তো, এই দুটো রোধ, এই দুটো রোধ প্রথমে আমরা এ বিন্দু থেকে এই বিন্দুতে আসছি। এখানে একটা নাম দিয়ে দাও, এটা পি। কেন? এদিক থেকেও রোধ আছে, এদিক থেকেও রোধ আছে। তাহলে যখন এ বিন্দু থেকে পি বিন্দুতে আসছি, তাহলে তাকিয়ে দেখো তো এই দুটো রোধ পড়ছে প্রথমে, এই দুটো রোধ, এই দুটো রোধ। এই পথটায় আসতে হলে তোমাকে নিশ্চয়ই এই দুটো রোধকে মারিয়ে আসতে হবে। তাহলে এই দুটো রোধ কোন সমবায় আছে? মারিয়ে যদি আসতে হয় বাধ্যতামূলক তোমাকে এই পথে আসতেই হবে। তাহলে কি? এই দুটো আছে শ্রেণী সমবায়। এই দুটো আছে কি? শ্রেণী সমবায়। তাহলে এখানে আর তুল্য রোধ কত হবে? এইটা আর এইটা নিয়ে আর তুল্য কত হবে? আর তুল্য হবে 4 আর 2 যোগ করলে হয় 6 ওহম। ক্লিয়ার? দেখো এখন আমরা ছবিটাকে কেমন হয় আঁকছি। এইটা ছিল, এবার এইখানে এক্স এক্স আছে, এদিক থেকে এই একটা রোধ পি বিন্দুতে, আর একটা এই দুটো মিলে যেটা 6 ওহম হয়েছে, এই একটা রোধ। ঠিক আছে, তাহলে এইটা কত পেয়েছো? 6 ওহম। আর এটা তো দেওয়া আছে 3 ওহম, এটা দেওয়া আছে 4 ওহম, এটা 3 ছিল আর এটা 2 ওহম ছিল। এইবার দেখো এই দুটো কোন সমবায় আছে? এই দুটো আছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় রোধের ফর্মুলা কি আমরা জানি? আর ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে r1 ইন্টু r2, r1 মানে 6, r2 মানে 3 ডিভাইড বাই r1 প্লাস r2 মানে 6 আর 3 যোগ করলে 9 হয়। 3 3 এ 9, 3 2 এ 6। তাহলে এখানে কি পেলে? 2 ওহম পেলে। তাহলে এই দুটোকে মিলিয়ে কত পেলে? 2 ওহম পেলে। দেখো এখন এই দুটোর পরিবর্তে একটা রোধ থাকবে, তাহলে কেমন হবে ছবিটা? এইরকম আসবে। এটাই ছিল, আর এই দুটো মিলিয়ে একটা রোধ হচ্ছে। তাহলে এটা ছিল এ আর এটা হলো বি বিন্দু।
তাহলে এটা 2 ছিল, এটা 3, এখানে একটা রোধ ছিল, আর এটা বেরোলো 2, আর এটা দেওয়া আছে 4। এইবার দেখো এদিক থেকে যখন আসছি, এই 2 আর 4 এই বিন্দু থেকে যখন এইরকম ভাবে আসছো, যখন এইরকম ভাবে আসছো, তখন এই দুটো রোধের উপর দিয়ে অবশ্যই আসতে হবে। তাহলে দুটো শ্রেণীতে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে না 4 আর 2 যোগ করলে হবে 6 ওহম। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এইবার দেখো এই 6 ওহম পরের যে ছবিটা আসবো, তাহলে এইবারে দেখো সবাই, এখানে নিশ্চয়ই এইরকম ভাবে হবে, এইটা ছিল, এইটা আছে, আর তার সঙ্গে আর একটা এই যে একটা আছে সমান্তরাল সমবায়। এইটা হলো এ আর এটা আছে বি। ক্লিয়ার? এটা ছিল 2, এখানে 4 আর 2 এটা 6 বেরিয়েছিল, এটা ছিল 3। দেখো 6 আর 3 আছে সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি? 6 × 3/6 + 3 9, মানে এইটা যে ছিল 6 × 3/6 + 9 মানে 2 আসছিল। মানে কি এই দুটোকে মিশিয়ে এখন মানে এই দুটোর তুল্য রোধ কত পাচ্ছ? 2 ওহম পাচ্ছ। এইবার দেখো এ বিন্দু থেকে বি তে আসতে হলে, এ থেকে বি তে আসতে হলে এই একটা রোধ আর এই একটা রোধ, এইটা এ আর এইটা বি। দেখো উপরটা ছিল 2 আর এটা আছে 2, তাহলে দুটো শ্রেণীতে আছে, তাহলে এখানে তুল্য রোধ কত হবে না আর ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাবে 4 ওহম। তাহলে ফাইনাল অ্যান্সার যেটা আসবে কত? 4 ওহম। পারবে সবাই এই কোশ্চেন সলভ করতে? তোমাদেরকে বাড়িতে এই রকম টাইপের কোশ্চেনগুলো অনেকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষায় গিয়ে এতগুলো স্টেপ করার প্রয়োজন নেই। যখন তোমাদেরকে আমি পরীক্ষার জন্য অ্যাডভান্স লেভেলে করাবো, তখন এইগুলো বলবো যে এই ছবিগুলোকে এতবার আঁকার দরকার নেই, কিভাবে এইটা থেকে আমরা ডাইরেক্ট করতে পারবো। এখন তোমরা বেসিকে তোমাদের বাড়িতে এইরকমভাবে প্র্যাকটিস করা দরকার, তাহলে পরীক্ষায় গিয়ে তোমরা হায়ার যে লেভেল সেই লেভেলে থিঙ্কিং করতে পারবে আর কি, এবং কোশ্চেনটা ইজি সলভ করতে পারবে। তাহলে এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, যে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এ থেকে বি তে যেতে হবে। তাহলে এ থেকে যখন আমরা যাচ্ছি, এখানটায় দেখো এই যে এ কোনো রোধ নেই, তাহলে এই বিন্দুটাও কি হবে? এ হবে। এই বিন্দুটাও এ হবে। ঠিক আছে, এবারে দেখো এদিক থেকে যখন আসছি, এইটা বি, তাহলে এখানে কোনো রোধ নেই, তাহলে এখানেও নিশ্চয়ই বি হবে। এটা তো সহজ একটা তুল্য রোধের সার্কিট রয়েছে, আগেরটা এর থেকে একটু আলাদা টাইপের ছিল। তাহলে দেখো এ থেকে বি, এই এ বিন্দু আর এখানে রয়েছে বি বিন্দু, এ থেকে বি তে এই একটা রোধ রয়েছে, এই একটা রোধ। আবার দেখো এই এ থেকে বি একটা রোধ রয়েছে, এ থেকে বি। আবার এই দেখো এ থেকে বি, তাহলে এটাও ছিল আর, এটাও আর, এটাও আর। তাহলে তিনটে কোন সমবায় আছে? সমান্তরাল সমবায়। এ থেকে বি তে যখন যা হচ্ছে, হয় এই পথে যেতে পারো উপর দিয়ে, বা এই মাঝখানটা দিয়ে যেতে পারো, বা এটা দিয়ে যেতে পারো, যে কোনো পথ দিয়ে তুমি যেতে পারো। তাহলে এখানে কি বাধ্যতামূলক কি কেবলমাত্র এই পথটা? নয়, তাহলে যে কোনো পথ দিয়ে যেতে পারো, মানে কি সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায় তুল্য রোধের ফর্মুলা হচ্ছে R/N। তাহলে R ডিভাইড বাই এখানে কত আছে? 3, তাহলে অ্যান্সার হবে কত? R/3। ক্লিয়ার? কিছুই করতে হলো না, বুঝতে পেরেছো সবাই? এইবারে সবাই 8-এর দাগের কোশ্চেনটা দেখো কি রয়েছে। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে।
এই এ আর এখানে রয়েছে বি, এদের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো, এইটার একটা কিছু নাম দিই। এই এ থেকে যখন রোধের মাধ্যমে আসছে এটাকে নাম দিলাম এক্স। এ থেকে এই পর্যন্ত আসলাম, আবার দেখো এ থেকে এখানে একটা রোধের মাধ্যমে যাচ্ছে, আবার দেখো এখানে একটা কেবলমাত্র তার যোগ করা রয়েছে, কোনো রোধ নেই, তাহলে এটা যদি এক্স হয় নিশ্চয়ই এটাও এক্স হবে। ক্লিয়ার? আচ্ছা, এইগুলোর প্রত্যেকটা রোধ আর ছিল, আর ছিল। এটাও আর ছিল, এটাও আর ছিল। তাহলে দেখো এ আর বি আর একটা পয়েন্ট থাকছে এক্স, এখানে থাকলো এ একটা পয়েন্ট দিলাম, এদিকে একটা পয়েন্ট দিলাম বি, আর একটা পয়েন্ট থাকবে কি এক্স। আর একটা পয়েন্ট দিলাম এক্স, এইখানে দিলাম। তাহলে এ থেকে এক্স, এ থেকে এক্স একটা রোধ আছে, এ থেকে এক্স, এ থেকে এক্স একটা রোধ। আবার দেখো এ থেকে বি একটা রোধ রয়েছে, এ থেকে বি, এই এখানে এ, এ থেকে বি, এই পয়েন্টটা বি, ঠিক আছে, এ থেকে বি। এবার দেখো এক্স থেকে বি, এই যে এক্স, এক্স থেকে বি একটা রোধ রয়েছে, এক্স থেকে বি একটা রোধ রয়েছে, তাহলে একটা দুটো তিনটে হলো, এই একটা দুটো তিনটে হলো। এবার দেখো বি থেকে এক্স আবার একটা রয়েছে রোধ, এই এক্স আর এই বি, ঠিক আছে। আবার দেখো এখানে রয়েছে এক্স থেকে এ, এক্স থেকে এ, ঠিক আছে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা রোধ, 1 2 3 4 5, পাঁচটা রোধ। তাহলে এ থেকে এক্স এ দুটো রোধ রয়েছে, আর এক্স থেকে বি তেও দুটো রোধ, আর এ থেকে বি তে একটা রোধ রয়েছে। কিভাবে এই কোশ্চেনটা তোমরা সলভ করবে? প্রথমে দেখো তো তাকিয়ে, এই এ থেকে যখন এক্স এ যাচ্ছ তখন এই দুটো সমান্তরাল সমবায় আছে, আবার এক্স থেকে যখন বি তে যাচ্ছ এই দুটো সমান্তরাল সমবায় আছে। তাহলে এখান থেকে পাওয়া যাবে কি, এ থেকে যখন এক্সে যাচ্ছ এটাও আর এটাও আর, এটাও আর এটাও আর, এটা আর রয়েছে, এটা আর, আর এখানে তো আর ছিল। তাহলে দুটো সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্য রোধ কি হবে? মানে কি তুল্য রোধ এখানে R1 R2 বাই R1 প্লাস R2, R1 R2 মানে R1 আর R2 আর ডিভাইড বাই R1 প্লাস R2 মানে 2R। তাহলে এখানে কি পেলে? R/2 পেলে, আর এটাও তাহলে কত পাবে? R/2 পাবে। ঠিক আছে, তাহলে সার্কিটটা কেমন আসবে না, এই রকম ভাবে যাবে একটা, আর এইভাবে, এইটা হচ্ছে R/2, এটাও আছে R/2। ক্লিয়ার? এখান থেকে এইবারে যেটা যাচ্ছ, এইটা হলো এ, এটা বি, এইটা আর, তাহলে R/2 প্লাস R/2 মানে কত হবে? তুল্য রোধ আর হবে। শ্রেণী সমবায় আছে 50 পয়সা 50 পয়সা মানে 1 টাকা, তাহলে R/2 প্লাস R/2 মানে কত? আর। এইবার দেখো তাহলে ছবিটা, এই আর আর এইটা আর সমান্তরাল সময় আছে, মানে ওপরে একটা আর আছে আর তার সঙ্গে নিচে একটা আর আছে, এইটা এ আর এটা বি, এটা হচ্ছে আর আর এটাও আর, সমান্তরালে আছে। তাহলে আর তুল্য কত হবে? আর তুল্য হয়ে যাবে R1 R2, R1 ও আর আর R2 আর ডিভাইড বাই R1 প্লাস R2 মানে 2R, এই আর আর কেটে যাবে, তাহলে উত্তর হবে কত? R/2। তাহলে এই যে সার্কিটটা দেয়া ছিল এর তুল্য রোধ কত হবে? R/2। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে যাতে পরীক্ষায় ইজি মনে হয়।